আমাকে ম্যানিপুলেট করে, আমাকে টকিয়ে আমার ভালোবাসার কথাটা জানার চেষ্টা করলি তুই। আমাকে ভেঙে দিলি পারুল, ভেঙে টুকরো টুকরো করে দিলি। এখনো আমার ছেলেটা থানায় পড়ে রয়েছে, তুমি এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকবে? ওই মেয়েটার জন্য সব হয়েছে, ওই মেয়েটার জন্য। আজকে ওই মেয়েটার জন্য আমার ছেলেটাকে রাত কাটাতে হচ্ছে থানায়। তোমরা কেউ কিচ্ছু বলবে না তো? আসুক আসুক, আজকে ওর মজা দেখাচ্ছি আমি। ছেলেটার মুখটা একেবারে শুকিয়ে গেছে, ঘুম নেই, খাওয়া নেই। আজকে এই দিনটা দেখবো বলে ছেলেটাকে এইভাবে মানুষ করেছিলাম। একটা বিয়ে আমার ছেলের জীবনটাকে একেবারে শেষ করে দিল। চল তো, চল ঘরে চল। এসো পার। হলো থানায় রাত কাটিয়ে এলে? পুলিশ কেন তুলে নিয়ে গিয়েছিল তোমাদের? কি হলো? চুপ করে আছো কেন? উত্তর দাও। কেন রে রায়ন, শুধু শুধু নেশাগ্রস্ত হয়ে ওরকম ভাবে রাস্তায় দাঁড়িয়ে পারুলের সঙ্গে মারপিট করছিলি? এটা তোকে ভালো দেখায় বলতো? শুধু শুধু পুলিশগুলো তোদের তুলে নিয়ে গেছিল। বাহ, চমৎকার। আশুতোষ বসুর নাতি মদ খেয়ে রাস্তায় নিজের বউয়ের সাথে মারপিট করেছে। বড় বৌমা, এই তুমি তোমার ছেলেকে মানুষ করেছো? মান সম্মান এইভাবে হাটে বাজারে ডুবিয়ে দিতে তোমার লজ্জা করলো না? এই কাজটা করার আগে একবার আমার মুখটা মনে পড়লো না তোমার? না, পড়েনি। আমি যা করেছি বেশ করেছি দাদু। আমাকে ব্ল্যাকমেল করে, ম্যানিপুলেট করে, সুসাইডের ভয় দেখিয়ে আমার জীবনের সবচেয়ে বড় কথাটা জানার চেষ্টা করবে অন্যায় ভাবে, আর আমি সেটা চুপ করে দেখবো? ওপর তুমি মুখে মুখে তর্ক করছো? তোমার নেশা কোনো কাটেনি দেখছি। পারুল কি অপরাধ করেছে? তুমি কাকে ভালোবাসো সেটা স্ত্রী হিসেবে জানতে চাওয়ার অধিকার ওর আছে। তুমি এতদিন সে কথাগুলো বলনি। ওই মহুলকে টেনে এনে ওর সাথে ছল করেছো। তুমি এই কথাটা বুঝতে পারছো না? তুমি নিজেকে কবে যোগ্য প্রমাণ করবে তার জন্য অপেক্ষা করতে করতে ওকে কম কষ্ট পেতে হয়েছে। ও সে কষ্ট লাঘব করার চেষ্টা করবে না? আর তুমিও তো কম কষ্ট পাওনি। ও নিজের এবং তোমার সমস্ত জটিলতা কাটিয়ে একটা সত্য উদ্ঘাটন করতে চেয়েছিল। ইনফ্যাক্ট তোমার কষ্টটা কিন্তু ও লাঘব করারই চেষ্টা করেছে। আর তুমি মাঝ রাস্তায় দাঁড়িয়ে ওর সাথে ঝগড়া করেছো, এমন ব্যবহার করেছো যে পুলিশ তোমায় থানায় তুলে নিয়ে যেতে বাধ্য হয়েছে। লজ্জা লাগে না তোমার? আর সেটা নিয়ে গলা ফাটাচ্ছ বাড়িতে এসে। তোর গলার জোর আসে করতে গেলেন? রান এমনিতেই আঘাত পেয়েছে জোর। দাদু আবার ওই আঘাতের উপরে দোতাক দিচ্ছেন। জানি না এর ফল কি হতে চলেছে। আমার মনে হয় পারুল যেটা করেছে সেটা ঠিক করেছে। তুমি তো এতদিন কথাটা বলছিলে না, তাই আজকে ও ম্যানিপুলেট করে সুইসাইডের ভয় দেখিয়ে একদম ঠিক কাজ করেছে। তোমার থেকে কথা জানার ঠিক পন্থা বের করেছে, কারণ তুমি এই ম্যানিপুলেটটা করতে ওকে বাধ্য করেছো। ম্যানিপুলেশনটাই তো তোমাদের চোখে পড়ে। ছোট থেকে তো ম্যানিপুলেটই করে আসছো তোমরা। তুই এখনো বিশ্বাস যাচ্ছিস লাই? বল, এখনো বিশ্বাস করছিস লাই যে আমি ইচ্ছা করে তোকে ব্ল্যাকমেল করতে চাই না? রে সত্যিটা সবার সামনে এনে তোর ভাগ
শান্তি চেয়েছিলাম, সাথে সাথে নিজের ভারটা। আমারও তো সত্যিটা জানার লাগে বল, কিন্তু এখন সবটা জানার পর তোকে এই অবস্থায় দেখতে যে আমার বুকটা ফেটে যাচ্ছে রে কষ্টে। সেন্ট্রাল স্কুল অফ ড্রামাতে থিয়েটার নিয়ে পড়ার স্বপ্ন ছিল আমার। তোমরা তো স্বপ্নটাই কেড়ে নিলে আমার থেকে, জোর করে এমবিএ পড়ার দিকে ঠেলে দিলে আমাকে। সবকিছু মেনে যখন আমি নিজের স্বপ্নকে ফুলফিল করার দিকে এগোচ্ছিলাম, সব ঠিক যাচ্ছিল, আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে এমন একজনের সাথে বিয়ে দিলে যাকে চিনি না, যাকে কোনোদিন ভালোই বাসিনি। বিয়ের পরে যখন আস্তে আস্তে ভালোবাসতে শুরু করলাম, নিজের কাছে যখন নিজেকে যোগ্য প্রমাণ করার চেষ্টা করলাম, তখন আবার সে এসে আমার জীবনের সবচেয়ে বড় সত্যি কথাটা জানার জন্য আমাকে ম্যানিপুলেট করলো। আমার ইমোশন নিয়ে খেললো। স্বপ্নের বসু বাড়ি, গর্বের বসু বাড়ি তোমাদের। এই বসু বাড়ির প্রত্যেকটা মেম্বার, তোমরা সবাই আমার ইমোশন নিয়ে খেলেছো, আমার জীবনটাকে ঘেঁটে দিয়েছো তোমরা। আজ তুইও সেটাই করলি আমার সাথে। আমাকে ম্যানিপুলেট করে, আমাকে ঠকিয়ে আমার ভালোবাসার কথাটা জানার চেষ্টা করলি তুই। আমাকে ভেঙে দিলি পারুল, ভেঙে টুকরো টুকরো করে দিলি। তোমরা সবাই মিলে আজ একটা জোকারকে দেখছো। আমি শুধু স্টেজে জোকারের অভিনয় করি না, তোমরা সবাই মিলে রিয়েল লাইফেও সত্যি সত্যি আমাকে একটা জোকার বানিয়ে দিয়েছো। রায়ান, রায়ান অনেক হয়েছে, ঘরে চলো এবার। না বৌদি, আজকেও থামাবে না আমাকে। আমি ঠিক আছি পিসিমণি, আমি ঠিক আছি। আমি বুঝে গেছি, আমি খুব ভালো করে বুঝে গেছি তোমরা সবাই, each and everyone এই কনস্পিরেসির পার্ট। I've been cheated। যেই ভালোবাসা পাওয়ার জন্য আমি এতদিন ফাইট করছিলাম, সেই ভালোবাসার আর কোনো মানেই নেই আমার কাছে।